নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে আমি বানাচ্ছি দেশি চিংড়ির আর কি বড়া, মানে পকোড়া বানাচ্ছি আর কি ওই পেঁয়াজ পাতা দিয়ে। এগুলো হচ্ছে পুকুরে যে মানে চিংড়িগুলো হয় না, যে কড়ি চিংড়ি বলি আমরা, সেই চিংড়িগুলো। তো নর্থ বেঙ্গলে এসে দেখলাম যে এই চিংড়িগুলো খুব বিক্রি হয়, কিন্তু দেখতে বেশ মানে দেখতে এরকম কালো কালো একটু বেশি। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই চিংড়িগুলো পাওয়া যায় একটু সাদা সাদা রঙের, কিন্তু এখানে দেখলাম এরকম কালো রঙেরই এইগুলো। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম কিছুটা, মানে একদম জ্যান্ত ছিল, টাটকা, সেজন্য নিয়ে এসেছিলাম। আর এখন কিন্তু এগুলোকে খুব ভালো করে আমি কেটে ধুয়ে আর কি পরিষ্কার করার জন্য নিচে নামিয়ে নিয়েছি, আর এখন কেটে ধুয়ে পরিষ্কার করব, সেই জন্য আর কি নিয়ে বসেছি। এবার দেখুন আমি একদম কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, নোংরাগুলো ফেলে একদম বেছে নিয়েছি। আর আজকে বড়াটা বানাবো আর কি পেঁয়াজ পাতা দিয়ে। পেঁয়াজ গাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, তো তার গোড়া থেকে পেঁয়াজটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে গাছগুলো কিন্তু নিয়েছি। এখন কিন্তু আমি বড়া বানানোর জন্য আর কি রান্নাঘরে চলে এসেছি। আর চিংড়িগুলো নিয়ে ওর উপরে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। বেসন একটু অল্প পরিমাণেই দেবো আমি, শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য বেসনটা আমি অ্যাড করলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে। এর সাথে দেবো আমি এখন কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা। আর এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পাতাগুলো। আমি কিন্তু পেঁয়াজ গাছের আর কি গোড়াটা, শুধু পেঁয়াজটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে শুধুমাত্র পেঁয়াজের গাছ আর পাতাটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার কিন্তু আমি খুব ভালো করে এগুলোকে মেখে নেব। প্রথম দিকে আমি শুকনোই মেখে নিচ্ছি, তার কারণ পেঁয়াজ গাছের একটা জল আছে, চিংড়ির গায়েও জল লেগে আছে, তো যতটুকু পরিমাণ জল লাগবে ততটুকুই আমি দেব। তো অল্প একটু জল আমাকে এর মধ্যে অ্যাড করতেই হবে, সেজন্য হাতে করে অল্প একটু জল নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে চটকে চটকে কিন্তু আমি এটাকে মেখে নেব। আর আমি গাদা গাদা বেসন দিইনি, প্রথমেই বললাম যে ব্যাপারটা হবে আর কি পকোড়া টাইপের। বেসনটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্যে, ওই জন্য অল্প বেসন আমি দিলাম। টেক্সচারটা কিন্তু এরকমই হবে, মানে হাতে মুঠো করলে মুঠো হবে, কিন্তু ওই যে একটা প্যাকপেতে টাইপের গলা গলা ব্যাপার থাকে না, সেটা কিন্তু হবে না, শুকনো শুকনোই হবে আর কি। তো আমার মাখাটা এখন কমপ্লিট, মাখাটা রেডি। এবার কিন্তু কড়াইতে তেল দিয়ে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, আর আমি এখানে সর্ষের তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু বড়াটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে, দারুণ দেখতেও লাগছে। তো প্রথমে আমি এই কটাই ভেজে নেব। চিংড়িগুলো সব কালার চেঞ্জ হয়ে গেছে, আর তার মধ্যে সবুজ পেঁয়াজ পাতা, মানে ভাজার সময় দারুণ লাগছে দেখতে। দেখতে ভালো লাগছে, খেতেও ভালো লাগে। দেশি চিংড়ি মাছ, আর দেশি চিংড়ি মাছের তো একটা স্বাদই আলাদা। আর একদম টাটকা পাওয়া গেছিলো বাজারে, জ্যান্ত ছিল যখন কিনে আনা হয়েছে তখন। মানে নর্থ বেঙ্গলে এসে বেশ ভালো ভালো খাবার পাচ্ছি, জ্যান্ত মাছ, তারপরে দেশি মুরগি, পাহাড়ি মুরগি, অনেক কিছু খেতে পাচ্ছি এই আর কি। মোটামুটি এপিট ওপিট করে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একদম অল্প আঁচে 5-7 মিনিট কিন্তু ভেজে নিয়েছি। দেখুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, নইলে ভিতরে বেসনটা কাঁচা থেকে যাবে, আবার এদিকে চপটাও পুড়ে যাবে, সেজন্য মানে অল্প আঁচে করতে হবে, ধীরে ধীরে ধীরে। বেশি করে আর কি গনগনে আঁচে করলে একদম মানে পুড়ে যাবে উপর দিয়ে, কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এখন আমি বাকি যে চপগুলো ছিল, মানে বাকি যে পকোড়া আর কি, পকোড়া চপ বা বড়া যাই বলি না কেন, সেগুলো এখন সব ভেজে নিলাম।
ভাজা হয়ে গেছে, এখন কিন্তু সব তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমার খাওয়ার জন্য একদমই রেডি। তো ডালের পাতে আজকে এই চিংড়ি মাছের পকোড়া দিয়ে মানে পকোড়া খাওয়া হবে। ডালের সাথে চিংড়ির পকোড়া দারুণ লাগবে খেতে। মানে ভাতের সাথে তো খাওয়াই যায় ডালের পাতে, তাছাড়া কিন্তু সন্ধেবেলা মুড়ির সাথে ফাটাফাটি লাগবে। তো আমি রেসিপিটা শেয়ার করে দিলাম, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আপনাদের। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা সকলকে।